ভগবত ভক্তজন এবং আমার জননী ও ভগিনীগণ, চাতুর্মাস্য ব্রতোৎসব উপলক্ষে প্রতিদিন সায়ংকালে গীতা মায়ের কথা আলোচনা করা হচ্ছে এবং ত্রয়োদশ অধ্যায়ে আমরা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের মোট 27 সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে। পরবর্তী শ্লোকের আলোচনা আমরা করব। আলোচনা করার পূর্বে এই অধ্যায়ের 23 সংখ্যক শ্লোক ওখান থেকে সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ভগবদ্গীতা ত্রয়োদশোऽধ্যায়ः। क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः। श्रीभगवानुवाच। 23 य एवं वेत्ति पुरुषां प्रकृतिं च गुणैषः सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। ध्येनेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन च परे अन्ये त्वेवमजानन्तः श्रुत्वा नेभ्य उपासते। तेऽपि चातितरान्त्येव मृत्युं श्रुतिपरायणाः। यावत् सञ्जायते किञ्चित् सत्त्वं स्थावरजङ्गमम् क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तद्विद्धि भरतर्षभ। समां सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशाच्च विनाश्यन्तम् यः पश्यति स पश्यति। समां पश्यामि सर्वत्र समावस्थितमीश्वरः न हि नश्चात्मनात्मानं ततो याति परां गतिम्। न हि नश्चात्मनात्मानं ततो याति परां गतिम्।
এই 28 নম্বর শ্লোকের আলোচনা আজকে করা হবে। সমং পশ্যনি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিনস্তাত্মনাত্মানং ততো ইয়াতি পরাং গতিম। পূর্বে এর ঠিক পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল, যিনি সমস্ত ভূতের মধ্যে স্থাবর জঙ্গমাত্মক যত পদার্থ রয়েছে, চরাচর যে জগৎ, যেগুলি বিনাশশীল পদার্থ, এর মধ্যে সমরূপে মানে একরূপে পরমেশ্বর পরমাত্মা, যিনি অবিনাশী, তিনি থাকেন। এবং সেই সমস্ত ভূতবর্গের মধ্যে বিনাশী যত পদার্থ আছে, সেই সমস্ত পদার্থের মধ্যে যে অবিনাশী অবিকারী সম মানে যিনি একরূপে সর্বদা অবস্থান করেন, এমন যে পরমেশ্বরকে ইয় পশ্যতি, যিনি দর্শন করেন মানে সাক্ষাৎকার করেন, স্বপশ্যতি, তিনি যথার্থ দর্শী, অর্থাৎ তাদের দেখার দর্শনটা ঠিক হয়েছে। বিকারী পদার্থের মধ্যে, বিনাশশীল পদার্থের মধ্যে একটি তত্ত্ব লুকিয়ে আছে, গুপ্তভাবে রয়েছে। অনিত্য পদার্থের মধ্যে একটা নিত্য পদার্থ, নিত্য তত্ত্ব গূঢ়রূপে বিরাজিত হয়ে আছেন, যিনি এই গুপ্তরূপে সব কিছুর মধ্যে থাকেন, তাকেই দর্শন করতে হবে। এটাই মানব জীবনের লক্ষ্য, যে আত্মদর্শন করতে হবে, পরমাত্মা স্বরূপকে সাক্ষাৎকার করতে হবে। আমাদের সামনে, চোখের সামনে এই যা কিছু রয়েছে, সমস্ত কিছুর মধ্যে তাকে দেখতে হবে সর্বদা সর্বত্র। ওই বিকারী পদার্থের মধ্যে, জড় পদার্থের মধ্যে যে চেতন তত্ত্ব রয়েছেন, তাকে অনুভব করতে হবে, তাকে দর্শন করতে হবে। এইভাবে যে এই সমকে দর্শন করেন সর্বত্র, স্থাবর চরাচরাত্মক জগতে যা কিছু আছে, তার মধ্যে সম পরমেশ্বরকে যিনি দর্শন করেন, তিনিই যথার্থদর্শী। এটা 27 নম্বর শ্লোকে বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে এমন যে সম মানে যিনি সর্বদাই এক রূপে রয়েছেন, তাকে সর্বত্র দেখলে পরে, তাকে যদি সর্বত্র আমি দর্শন করি, তাহলে তার ফলটা কি? অর্থাৎ সম্যক দর্শন বা জ্ঞান, আত্মসাক্ষাৎকার যদি হয়ে যায়, যথার্থ জ্ঞান যদি লাভ হয়, তার ফল এবং তার ফল বলে এবং তার স্তুতি করা উচিত। অর্থাৎ যথার্থ দর্শন হলেই তিনি ঠিক দর্শন করলেন। এই যে এই রকমের যে আত্মদর্শন বা আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞান লাভ হলে তার ফলটা কি হবে? এই জন্য ফল বলে ওই আত্মদর্শনের স্তুতি করা হচ্ছে, আত্মজ্ঞানের স্তুতি করার জন্যই এই বর্তমান শ্লোক যেটা আমরা পড়লাম, সমং পশ্যনি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিনস্তাত্মনাত্মানং ততো ইয়াতি পরাং গতি। এখানে ফলটাও বলা হয়েছে, আত্মদর্শনের ফল, আত্মজ্ঞান লাভ হলে কি ফল হয়, এবং এই আত্মদর্শনের স্তুতি করা হচ্ছে। কিসের জন্য ফল বলা হচ্ছে, কিসের জন্য স্তুতি করা হচ্ছে? এই আত্মজ্ঞানে, যাতে আত্মজ্ঞান লাভ করার জন্য সকলে উৎসাহিত হয়।
সকলেই আত্মজ্ঞান লাভ করার জন্য যাতে চেষ্টা করে, তাহলে পরে মানব জীবন সার্থক হবে। এই জন্য তার ফল এবং স্তুতি বলছেন। সমং পশ্যনি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তাত্মনাত্মানম ততো ইয়াতি পরাং গতিম। সর্বত্র সমবস্থিতম, সেই পরমাত্মা কীরকম না সর্বত্র সমবস্থিতম, সর্বত্র অর্থাৎ যত ভূত রয়েছে, অর্থাৎ যত সৃষ্ট পদার্থ, আগে যেটাকে বলা হয়েছে স্থাবর জঙ্গমাত্ম যত পদার্থ, এই সমস্ত পদার্থের মধ্যে যিনি সমবস্থিত অর্থাৎ তুল্য রূপে মানে এক রূপে অবস্থান করছেন। সমস্ত প্রাণী, সমস্ত ভূতের মধ্যে অর্থাৎ স্থাবর জঙ্গমাত্মক পদার্থের মধ্যে যিনি সমরূপে সর্বত্র মানে সব কিছুর মধ্যে তিনি মানে সমরূপে মানে তুল্যরূপে এক রূপে মানে সমস্ত বস্তুর মধ্যে একরকমভাবে রয়েছেন। সকলের মধ্যে শ্রী এই পরমাত্মা এক মানে একই রূপে রয়েছেন। আমার মধ্যে যেমনভাবে আছেন এবং পূর্ণরূপে রয়েছেন, অন্যান্য বস্তুর মধ্যে বা প্রাণীর মধ্যে ঠিক সেই একই রকমভাবেই থাকবেন, সমভাবেই থাকবেন। কোথাও বেশি থাকলাম, কোথাও কম থাকলাম তা নয়, তুল্যরূপে তুল্যভাবে আমার মধ্যে যেমন পরমেশ্বর অবস্থান করছেন, আরেকজনের মধ্যেও সেরকমভাবে অবস্থান করবেন। একটা পিপিলিকার মধ্যেও ঠিক ততখানি পূর্ণরূপেই তিনি অবস্থান করছেন। তো এইভাবে অর্থাৎ অবিকারী, তিনি অবিকারী, আত্মা হলেন, পরমাত্মা হলেন অবিকারী, সেই অবিকারী রূপেই অবস্থান করবেন এবং পূর্ণরূপে অবস্থান করবেন, সৎ রূপে বিরাজ করবেন, সকলের মধ্যে চিৎ রূপে বিরাজ করবেন, আনন্দ রূপে বিরাজ করবেন। আমার মধ্যে যেমন তিনি বিকার রহিত হয়ে সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে রয়েছেন, সেরকম অন্যান্য প্রাণীর মধ্যেও তিনি বিকার রহিত হয়ে সৎ, চিৎ, আনন্দ পূর্ণ রূপে তিনি অবস্থান করছেন। অর্থাৎ তিনি বিরাজিত হয়ে আছেন সকলের মধ্যে। সর্বত্র সমবস্থিতম, সর্বত্র মানে সব কালে বা সব দেশে বা সমস্ত পদার্থে না, সর্বত্র মানে সর্ব দেশে সমস্ত পদার্থের মধ্যে। আর আমরা দেখি এই যে স্থাবর জঙ্গমাত্মক যত পদার্থ আছে বা প্রাণী শরীর আছে, তার মধ্যে 6টা ভাব বিকার রয়েছে। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপাক্ষীয়তে এবং বিনশ্বতে, এই 6টা ভাব বিকার আছে। তাহলে বিকারী পদার্থের মধ্যে অবিকারী তত্ত্ব প্রবিষ্ট হয়ে আছে, মানে বিরাজ করছেন, তিনি অনুসৃত হয়ে আছেন। সর্বত্র সমবস্থিতম এবং সমম ঈশ্বরং পশ্যন, এমন যে পরমেশ্বর যিনি সর্বত্র মানে সমস্ত বস্তুতে, সমস্ত প্রাণী শরীরে সমরূপে অবস্থান করছেন এবং একই অবিকারী যে তত্ত্ব, সেই তত্ত্বরূপে এক রূপে একজনই আছেন এবং এক রূপে রয়েছেন। এমন যে ঈশ্বরম মানে পরমাত্মানম, পরমাত্মাকে পশ্যন মানে যিনি দর্শন করেন, যে ব্যক্তি দর্শন করছেন, অর্থাৎ সেই পরমাত্মা কীরকম আগে তার লক্ষণ বলা হয়েছিল। ক্ষেত্রকে স্বরূপ বলতে গিয়ে উপদ্রষ্টা, অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষ পর, এই কথা পরমাত্মা স্বরূপ সম্পর্কে বলা হয়েছে। এবং তা থেকে জগতে সৃষ্টি স্থিতি লয়ও হয়ে থাকে। মায়াকে আশ্রয় করে তিনি এই জগতে সৃষ্টি স্থিতি লয় করে থাকেন।
এবং তার প্রকৃত স্বরূপ হল সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এইভাবে পরমাত্মা যেটা প্রকৃত স্বরূপ মানে যথার্থ স্বরূপ, সেই স্বরূপটা যিনি দর্শন করেন, সকলের মধ্যে সমস্ত স্থাবর জঙ্গমাত্মক পদার্থের মধ্যে যিনি সেই সময় ঈশ্বরকে দর্শন করেন, দর্শন করার ফলটা কি, কীরকমভাবে দর্শন করেন? আমি সেই যিনি যে পরমাত্মা সমস্ত স্থাবর জঙ্গমাত্মক পদার্থে রয়েছেন, সকল প্রাণী শরীরে রয়েছেন, সেই যে যে ব্রহ্ম বা পরমাত্মা, সেই পরমাত্মায় আমি, এইভাবে যিনি সাক্ষাৎকার করছেন, তাকে দর্শন করা মানে এইভাবে সাক্ষাৎকার করা যে আমি সেই যিনি সমস্ত প্রাণীর মধ্যে রয়েছেন, যিনি সমস্ত প্রাণীর মধ্যে রয়েছেন, সেই তিনিই আমি, তার সাথে আমার কোনো ভিন্নতা নেই। এইভাবে যিনি সাক্ষাৎকার করেন, এমন যে বিদ্বান পুরুষ, জ্ঞানী পুরুষ, তিনি আত্মনা আত্মানং ন হিনস্তি, আত্মার দ্বারা আত্মাকে হিংসা করেন না। হিনস্তি মানে হিংসা করা। তো আত্মনা আত্মানং ন হিনস্তি, যারা বিদ্বান পুরুষ এইভাবে সর্বত্র অবস্থিত, সমরূপে অবস্থিত যে সম পরমাত্মা, যিনি সর্বদা এক রূপে রয়েছেন, নির্বিকার রূপে, সত্যম জ্ঞানম অনন্ত রূপে যিনি রয়েছেন, তাকে যিনি সাক্ষাৎকার করেন, মানে আমি এসে এরকমভাবে অনুভব করেন। এই অনুভব করলে তার কি হবে, সেই ব্যক্তির কি হবে, তার আচরণ কীরকম হবে, ব্যবহার কীরকম হবে না? আত্মনা আত্মানং ন হিনস্তে, তিনি নিজে আত্মার দ্বারা, আত্মনা আত্মানং মানে নিজেকে হিংসা করবেন না। আত্মনা মানে মনের দ্বারা বা স্বয়ং, আত্মানং মানে নিজ আত্মাকে, মানে নিজের স্বরূপকে, ন হিনস্তে মানে তিনি ওই হিংসা করেন না, মানে তার মধ্যে হিংসা ভাবটি দূর হয়ে যাবে। নিজেকেও কি হিংসা করে? আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি যদি প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন আমি আমার পত্নীকে সবচেয়ে বেশি ভালোবাসি, বা আমি আমার পুত্রকে সবচেয়ে বেশি ভালোবাসি? যদি বলেন তো একটা ভুল কথা। আপনি কি বলবেন? যে আমি নিজেকে বেশি ভালোবাসি, অর্থাৎ আমি নিজেকে ভালোবাসি বেশি, সবচেয়ে বেশি। ওদেরও ভালোবাসি, কিন্তু নিজেকে যতখানি ভালোবাসি ততখানি অন্যকে ভালোবাসতে পারি না, কারণ তাদের স্বার্থে আঘাত লাগলে তখন তারা তোমার বিরোধিতা করতে থাকে। কিন্তু এই যে আমার নিজস্ব যে আত্মা, আমি সেই আমিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কেননা আমার প্রকৃত স্বরূপটা কি? যিনি পরম প্রেমাস্পদ, প্রেম মানে প্রিয়তম, যিনি অবিনাশী, যিনি অবিকারী, যিনি সদানন্দ ঘন, সেইটাই আসলে আমি। যদিও আমরা বলছি যে শরীরকে দেখিয়ে বলছি এই শরীরটা আমি, কিন্তু ওটা ভ্রমবশত বলে থাকি। শরীরটা আমি কোনোভাবেই হতে পারি না। এই শরীরের মধ্যে যিনি বিরাজ করছেন আরেকজন, জীবাত্মা ছাড়াও আরেকজন রয়েছেন, আরেকটি পাখি রয়েছেন, তিনি এই হৃদয়ের মধ্যে রয়েছেন, এবং সেই পাখিটাই আমি। এই জন্য আমি নিজেকে বেশি ভালোবাসি। অতএব সেই আমি স্বরূপটা কি, সে আমিকে জানতে হবে। যে আমিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে আমির জ্ঞান আমার প্রয়োজন। যতক্ষণ জ্ঞান হয়নি তখন দেহটাকেই আমি বলে ভাবছিলাম, ইন্দ্রিয়গুলিকেই আমি বলে ভাবছিলাম অজ্ঞানতাবশত। কিন্তু যখন জ্ঞান হয়ে যাবে তখন দেহটা আমি নই, ইন্দ্রিয় আমি নই, প্রকৃত আমির সন্ধান তখনই পাওয়া যায়। সুতরাং
সে নিজেকে মানে আত্মনা মানে নিজের দ্বারা আত্মার হিংসা তিনি করেন না, নিজের হিংসা নিজে করেন না। আর এই কারণেই হিংসা না করার কারণে পরাম গতিং ইয়াতি, পরাগতি মানে মোক্ষরূপ যে গতি, সেই গতি তারা ইয়াতি মানে প্রাপ্নতি, তারা লাভ করে থাকেন। অর্থাৎ মোক্ষরূপ যে পরমানন্দ স্বরূপ, অর্থাৎ সর্বাপেক্ষা যিনি শ্রেষ্ঠ গতি, যেটা পরাগতি, শ্রেষ্ঠ যে গতি, অর্থাৎ উৎকৃষ্ট গতি, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। এমনিতে দুই প্রকারের গতি আছে শাস্ত্রে, উত্তরায়ণ গতি আর দক্ষিণায়ন গতি। দক্ষিণায়ন গতিতে গেলে স্বর্গলোকে যাওয়া যাবে, কিন্তু সেখান থেকে আবার আগমন হবে, ফিরে আসতে হবে। আবার যদি আমরা উত্তরায়ণ মার্গে যাই, উত্তরায়ণ গতির দ্বারা, তাহলে আমরা কোথায় যাব? ব্রহ্মলোকে যাব। সেখানে জ্ঞান না হলে আবার ফিরে আসতে হবে। তাহলে উত্তরায়ণ গতিই হোক বা দক্ষিণায়ন গতিই হোক, সেটা পরাগতি নয়, সেখান থেকে ফিরে আসতে হয়। কিন্তু মোক্ষটা হলো পরাগতি। কেন? এই মোক্ষ লাভ করলে আর এই সংসারে আর আগতি হবে না। একবার যদি সেখানে যাওয়া যায়, তাকে যদি পাওয়া যায়, তাহলে আর সংসারে আগতি মানে আগমন হবে না। এই জন্য তারা পরাগতি লাভ করেন, মানে শ্রেষ্ঠ গতি মানে মোক্ষরূপ ফল তারা লাভ করে থাকেন। পরমার্থ যে সৎ বস্তু, সৎ বস্তু একটাই, বাকি সব অসৎ মানে মিথ্যা। তো পরমার্থ যে সৎ বস্তু, যিনি এক, তিনি একজনই, সৎ একজনই, আর অসৎ অনেক, মিথ্যা পদার্থ অনেক আছে সংসারে। যা কিছু দেখছি সব অসৎ মানে মিথ্যা, সব অনিত্য, সব বিকারী, সব বিনাশী। কিন্তু একটি তত্ত্ব রয়েছে যিনি সৎ মানে চিরকাল আছেন। সৎ মানে সত্য আর অসৎ মানে মিথ্যা, এটা একটা অর্থ। সৎ মানে সত্য আর অসৎ মানে মিথ্যা। সুতরাং একটি তত্ত্ব রয়েছে যেটা সৎ বস্তু মানে সত্য বস্তু। সত্য মানে সেটা নিত্য হবে, সত্য মানে তিন কালে যেটা আছে সেটাই সত্য, এবং সেটা নিত্য স্বাভাবিকভাবে হয়ে যাবে। তিনি নিত্য, সত্য, নিত্য। আর কিরকম? তিনি এক, সেই পরমাত্মা একজনই আছেন সংসারে, মানে অনন্তটি ব্রহ্মাণ্ডে একজনেই সব ব্যক্তি রয়েছে, সৎ পুরুষ রয়েছে, আর সব অসৎ। তিনি তার থেকে অতিরিক্ত সব হলো অসৎ। এই জন্য তিনি সৎ যেমন মানে সত্যস্বরূপ, এবং তিনি এক, একম এব অদ্বিতীয়ম। ঠিক সেই রকমভাবে তিনি অকর্তা, তিনি অভোক্তা, তিনি কোনো কর্ম করেন না, তিনি নিষ্ক্রিয়। আর কর্ম করেন না বলে তিনি অভোক্তা, তার ভোগ নাই। তার থেকে অতিরিক্ত পদার্থ থাকলে তো ভোগ হবে, আর তার শরীর থাকলে তো ভোগ করা সম্ভব, কিন্তু তিনি তো অশরীর, তার কোনো শরীরই নেই। এবং তিনি নিষ্ক্রিয়, নির্গুণ, নিরাকার। এই কারণে এই পরমাত্মা হলেন অকর্তা, অভোক্তা, এবং তিনি পরমানন্দ স্বরূপ। এটা শাস্ত্রে বা এখানেও বিভিন্ন জায়গায় পরমাত্মার এই স্বরূপটির কথা বলা হয়েছে। আর এইরকম যে সৎ পরমার্থ তত্ত্ব মানে আত্মতত্ত্ব, তার সত্তার দ্বারাই জাগতিক যত বস্তু রয়েছে তার সত্তা দ্বারাই সত্তাবান। অর্থাৎ সেই পরমাত্মায় সকলকে সত্তা দিচ্ছেন, মানে থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, সত্তা মানে অস্তিত্ব। তো তার সত্তার দ্বারাই, পরমাত্মায় সত্তার দ্বারা জাগতিক যত বস্তু রয়েছে তারা সত্তাবান হচ্ছে। আর সেই আত্মতত্ত্ব তিনি প্রকাশ স্বরূপ, জ্যোতির্ময় পুরুষ।
আদিত্য বর্ণম, সূর্যের মতো প্রকাশ স্বরূপ, মানে সংপ্রকাশ তিনি। সেই প্রকাশের দ্বারা জাগতিক সমস্ত বস্তু প্রকাশিত হচ্ছে। অর্থাৎ পরমাত্মা সত্তার দ্বারাই সকলের সত্তা আছে বলে মনে হচ্ছে যে এরা সব আছে তার সত্তার দ্বারা। আর এই যে প্রকাশিত হচ্ছে জগৎকে আমরা যে দেখছি কার দ্বারা? তার প্রকাশের দ্বারা, তার সংপ্রকাশের দ্বারা এই জগৎ প্রপঞ্চ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং এই যে তার সত্তা নেই, এটা অজ্ঞানীরা বলতে পারে। যারা জ্ঞানী পুরুষ তারা বলেন এমন এক সৎ তত্ত্ব রয়েছে, এমন একজন জ্যোতির্ময় পুরুষ রয়েছে, তার দর্শন করা দরকার, তার সাক্ষাৎকার করা দরকার। এবং সেই তিনি এই আমি, সেই সৎস্বরূপ যে আত্মা, তিনি এই আমি। কিন্তু যারা অজ্ঞ ব্যক্তি, অজ্ঞানের দ্বারা যাদের জ্ঞান আবৃত হয়ে আছে, তারা বলেন যে আত্মা নেই, তার সত্তা নেই এবং তার প্রকাশও নেই। যদি তার সত্তা থাকতে তাহলে তাকে দেখতে পেতাম, যদি তার প্রকাশ থাকতে তাহলে তাকে আমি দর্শন করতে পারতাম। অজ্ঞানের দ্বারা তার জ্ঞানটা আবৃত হয়ে আছে। অজ্ঞ ব্যক্তি, অজ্ঞানী তারা, কিন্তু বিদ্বান ব্যক্তি বলছেন আত্মা আছেন, সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে তিনি আছেন। তার সত্তার দ্বারা সকলেই সত্তাবান, তার প্রকাশের দ্বারা সকলেই প্রকাশিত হচ্ছে। কিন্তু অজ্ঞানী যারা, তারা বলছেন এরকম সত্তা বা এরকম তত্ত্ব নেই, তার সত্তা নেই, তার প্রকাশ নেই। এইভাবে ভাবনার দ্বারা, এরকম ভাবনা কাদের মধ্যে থাকে? অজ্ঞানী পুরুষের মধ্যে থাকে। যে এরকম সৎ বস্তু নেই এবং সেই সৎ বস্তু প্রকাশ স্বরূপও নয়। এই যে একে কেন ডাকে, এই তুই যা যা বাইরে, যা বাইরে, বাইরে বাইরে, একদম বাইরে। তো এরকম অজ্ঞানী পুরুষগণ বলেন যে আত্মতত্ত্বের সত্তা নেই, তার প্রকাশ নেই। কেন এরকম তারা কথা বলছেন? যেহেতু অজ্ঞানী পুরুষের মধ্যে অজ্ঞান আছে, অজ্ঞান থেকেই এটা বলছেন তিনি যে সৎ নেই, সৎ প্রকাশিত হচ্ছে না। অতএব অবিদ্যার দ্বারা অজ্ঞ পুরুষ কি করছেন? তার মধ্যে যে অবিদ্যা আছে, তার মধ্যে যে অজ্ঞান আছে, সে অজ্ঞানের দ্বারা নিজের যে সত্তা, প্রকৃত যে সত্তা, কারণ আমার সত্তাটা সেই পরমাত্মা সত্তার দ্বারাই তো সত্তাবান হয়েছে, কিন্তু তারা তো সেই পরমাত্মা সত্তাকে স্বীকার করছেন না। অজ্ঞানী পুরুষ পরমাত্মা প্রকাশকে তারা স্বীকার করছেন না। কাজে নিজের সত্তাকে, নিজের আত্মাকে সে তিরস্কার করে দিচ্ছে। তার সত্তা না থাকলে, মানে পরমাত্মার সত্তা না থাকলে তোমার সত্তা কোথা থেকে এলো? তার সত্তাতেই তো তুমি সত্তাবান হয়েছ। যখন এই আত্মাকে সে অস্বীকার করে দিচ্ছে, তবে নিজের সত্তা কি আর থাকবে? তার সত্তার দ্বারা এটা সত্তা বা অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে। পরমাত্মার সত্তাকে অস্বীকার করলে নিজের সত্তাও বিলোপ হয়ে যাবে, সত্তা থাকতে পারবে না। এইভাবে তারা নিজ আত্মাকে তিরস্কার করছেন, মানে নিজের আত্মাকে স্বীকার করছেন না। আর তারা যে আত্মা সৎস্বরূপ, সেই সৎকে তারা অসৎ বলে মনে করছে। যিনি সত্য, সেই সত্যকে তিনি মিথ্যা বলে মনে করছেন। এইভাবে অজ্ঞানী পুরুষ তারা আত্মহনন করেন, অর্থাৎ নিজের স্বরূপকে না জানাটাই হলো আত্মহত্যা বা অনাত্মা। যে দেহ, সেই দেহকে আত্মা বলে মনে করা, মানে অনাত্মাতে আত্মবুদ্ধি হওয়াটাই হলো আত্মার হনন। যদি আমি দেহ থেকে নিজেকে ভিন্ন বলে মনে করতাম, ইন্দ্রিয় আদি থেকে যদি নিজেকে ভিন্ন বলে মনে করতাম, এটা আত্মা নয়।
তাহলে আমাদের কাছে আত্মা স্বরূপ মানে নিজের স্বরূপটি প্রকাশিত হয়ে যেত, মানে আত্মতত্ত্বের জ্ঞান আমার হতো। কিন্তু অজ্ঞানী ব্যক্তিরা যেহেতু বলছেন যে আত্মা সত্তা নেই, আত্মা প্রকাশ স্বরূপ নয়, তাহলে তিনি আত্মাকে তিরস্কার করে দিলেন। মানে তিনি যেটা অসৎ সে সৎকে অস্বীকার করছেন, আর অসৎকে তিনি স্বীকার করলেন। অর্থাৎ অসতের মতো তাকে বলছেন যে আত্মা সৎ নয়, সে অসৎ। এটা আত্মা সৎ নয় মানে তিনি অসৎ, মানে মিথ্যা। এইভাবে আত্মাকে অস্বীকার করে দিলেন। তো যিনি এইভাবে আত্মাকে অস্বীকার করছেন, তার যদি জ্ঞান হতো তাহলে পর আত্মাকে তিনি জানতে পারতেন জ্ঞানের দ্বারা, এবং সেই জ্ঞানস্বরূপে জ্ঞান লাভ করে তিনি নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যেতেন। কিন্তু এরা, এই অজ্ঞানীরা, আত্মাকে যেহেতু সৎ বা প্রকাশ স্বরূপ বলে স্বীকার করছেন না, মানে আত্মা অসৎ, মানে মিথ্যা। তো অসৎ, আত্মা অসৎ এরকম যদি সে মানেন, তাহলে পর অজ্ঞানী ব্যক্তির আত্মার হনন হলো, মানে আত্মাকে হিংসা করে দিলেন। সে ইচ্ছা করলে নিজের স্বরূপটিকে তিনি জানতে পারতেন, কিন্তু সেই চেষ্টা না করে অনাত্মার দিকে, অনিত্যের দিকে তার মন চলে গিয়েছে। কাজে আত্মার স্বরূপ কোনোভাবে তার কাছে প্রকাশিত যে হচ্ছে না হওয়ার কারণে আত্মহনন হয়ে গেল। মানে আত্মহনন মানে আত্মা তো, তাকে তো বিনাশ করা যায় না, কেননা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য শস্য এরকম বলা হয়েছে গীতাতে। আত্মহনন মানে নিজের স্বরূপটি সে জানতে পারল না, নিজের আত্মা নিজের স্বরূপটি সে বুঝতে পারল না, এইটাই আত্মার হনন। না জানাটাই হলো আত্মহনন। আর এই আত্মহননের ফল কি তাদের পেতে হয়? বারবার তাদের এই সংসারে আসতে হয়, কেন আত্মহনন হয়েছে, তার শাস্তি পেতে হবে। আত্মহনন মানে আত্মহত্যা হয়েছে, আত্মাকে হনন করেছে, মানে আত্মার স্বরূপকে তিনি জানার চেষ্টা করেননি, অনাত্মাকে আত্মা বলে বা সত্য বলে মনে করেছেন। তার ফল তাকে বারবার এই সংসারে আসতে হবে, ওটাই তার শাস্তি। কেননা সর্বত্র বিদ্যমান যিনি নিত্য, যিনি সকলের আত্মা, তাকে জানার চেষ্টা না করে তারা নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছেন। কারণ দেহের দ্বারাই, দেহটা অধিষ্ঠান, দেহের দ্বারাই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদির দ্বারাই সমস্ত কর্ম হয়ে থাকে। কিন্তু দেহে যার অভিমান আছে তারা মনে করছে এই কর্মটা আমার দ্বারা, কাজে সেই কর্মের তিনি কর্তা হয়ে যান অজ্ঞানী পুরুষ। আর কর্তৃত্ব থাকলে ভক্তিত্ব তার মধ্যে এসে যাবে। কাজে কর্মের ফল ভোগ করার জন্য তাকে নানা রকম শরীর ধারণ করতে হয়। একবার শরীর ধারণ করলেই হবে না। এই শরীরটা যখন জীর্ণ হয়ে যাবে, তার দেহটাকে আত্মা বলে মনে করছেন। তাহলে এই দেহটাই আত্মা যদি হয় তাদের মতে, অজ্ঞানীর মতে, তাহলে দেহটার একদিন মৃত্যু হয়ে যাবে, মানে আত্মার নাশ হয়ে গেল। তারপরে আবার তার কর্মফল ভোগ করার জন্য আবার শরীর পাবে, আবার সেই শরীরের হনন হয়ে যাবে, মানে সেটা নষ্ট হয়ে যাবে। দেহটাকে তার আত্মা বলে মনে করেছেন, এইভাবে বারবার তারা আত্মহনন করছেন। একবার নয়, বারবার তারা আত্মহনন করেই চলেছেন। কেন? দেহটাকে তারা আত্মা বলে মনে করেছেন, আর বারবার তাকে শরীর ধারণ করতে হচ্ছে কর্মফল ভোগ করার জন্য। তাহলে কতবার তারা প্রতি জন্মে একবার করে আত্মহত্যা করছে, মানে আত্মহনন করছে। কাজে তার ফলটা হলো আত্মহননের ফল, বারে বারে এই সংসারে আসা। আর যারা এইভাবে তারা ফল ভোগ করে, কিন্তু যারা নিজের স্বরূপকে জেনেছেন, আমি সেই সৎস্বরূপ, আমি সেই চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, আমি সেই সত্যম জ্ঞানম অনন্তম, এইভাবে যারা বুঝেন, তারা দেহকে আত্মা বলে মনে করেন না।
আর এই আত্মা তো সর্বদাই রয়েছেন, সর্বদা সর্বকালে সর্বদেশে রয়েছেন। এই আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। কাজেই সেই আত্মাকে যেহেতু জেনেছেন, তার কি হনন হবে? আর সেই আত্মাকে হিংসা করা যায়, তার নিন্দা করা যাবে? সেটা তো আমার স্বরূপ, সে তো নিন্দারও যোগ্য, সে তো হিংসারও যোগ্য, কেন ওইটাই আমার স্বরূপ। তার মধ্যে কোনো অশুদ্ধি থাকলে হিংসা হবে, কোনো দোষ থাকলে, আমি তোমার মধ্যে যদি কোনো দোষ দেখি তাহলে তোমাকে আমি হিংসা করতে পারি। তোমার মধ্যে যদি গুণ থাকে তাহলে তোমার আমি স্তুতি করতে পারি, তুমি আমার প্রিয় ব্যক্তি, তোমার স্তুতি করব। তখন তুমি, তোমার মধ্যে দোষ যদি দেখি তখন তোমাকে আমি ঘৃণা করব, তোমাকে হিংসা করব। কিন্তু আমি ছাড়া তো আর কেউ নেই, আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তা আমি কাকে হিংসা করব? অন্যকেও আমি হিংসা করতে পারি না, অন্যকেও আমি ঘৃণা করতে পারি না, কেননা সকলের মধ্যে সেই আত্মতত্ত্বকে আমি দেখছি। আর নিজের মধ্যেও তো সেই আত্মাই আছেন, সেই আত্মাই আমি। সেই আত্মাকে আমি কিভাবে হিংসা করব, কিভাবে তাকে ঘৃণা করব? তার তো কোনো দোষ ত্রুটি নেই, দোষ গুণের তিনি ঊর্ধ্বে, ধর্মাধর্মের ঊর্ধ্বে। অন্যত্র ধর্মাৎ অন্যত্র ধর্মাৎ অন্যত্র अस्मात् কৃতা কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তৎ। তিনি পাপ পুণ্যের অতীত, তিনি ত্রিকালাতীত, আর তিনি কার্যও নন, কারণও নন। তার থেকে সৃষ্টি হচ্ছে না পারমার্থিক দৃষ্টিতে, তার মধ্যে কোনো ক্রিয়া নেই। সর্বদাই তিনি শুদ্ধ স্বরূপ, শুদ্ধ চৈতন্য স্বরূপ তিনি, এবং সেই শুদ্ধ চৈতন্য স্বরূপেই আমি। অতএব জ্ঞানী পুরুষ এই তত্ত্বটা জেনেছেন বলে তাকে তিনি হিংসা করেন না, ঘৃণা করেন না। কিন্তু অজ্ঞানী পুরুষ তারা দুই রকমভাবে এই আত্মাকে ঘৃণা করেন। কীরকমভাবে? একটা বলা হলো যে অজ্ঞানী পুরুষ যেহেতু সেই পরমার্থ তত্ত্বকে জানতে পারছে না, সে আত্মতত্ত্বকে তারা জানেন না, পরমানন্দ, এই জন্য তারা সেই পরমানন্দ স্বরূপকে সাক্ষাৎকার করতে পারছেন না, কেননা তাদের সেই রকম দৃষ্টি নেই। তারা অনাত্মাতে আত্মবুদ্ধি করে রেখে দিয়েছে। এই জন্য যিনি অকর্তা অভোক্তা, যে পরমাত্মা, তার জ্ঞান তার কোনোদিনই হবে না। এই জন্য জীবিত অবস্থাতে আত্মহনন করলেন, মানে আত্মার স্বরূপ তিনি বুঝতে পারলেন না, এইটাই আত্মহনন। আর দ্বিতীয়ত তিনি আত্মহনন কিভাবে করছেন অজ্ঞানী পুরুষ, যেটা আগে বললাম, যারা দেহটাকে আত্মা বলে মনে করছেন, আর দেহটা বারবার মৃত্যু হয়, মানে নাশ হয়, মানে হনন হয়ে যাচ্ছে তার। তাহলে বর্তমান শরীরটা হনন হয়ে গেল, দেহটাকে তার আত্মা বলে মনে করেছিলেন, তাহলে আত্মহনন একবার হলো, মানে আত্মার নাশ হয়ে গেল। আবার নতুনভাবে যখন আসবে সংসারে শরীর নিয়ে, সেই শরীরটা আবার আত্মা তারা মানেন, সেই শরীরটার একদিন বিনাশ হয়ে যাবে। আবার যখন আসবে তৃতীয়বার, তখন আবার আত্মহনন হবে, মানে শরীরটা হনন হবে। এইভাবে তারা আত্মহনন করছে দুই রকমভাবে। প্রথমত তারা আত্মা স্বরূপ বুঝতে পারছে না, এই কারণেই তারা আত্মহনন, মানে চেষ্টা করলেই তারা আত্মা স্বরূপ বুঝতে পারতেন, কিন্তু সেই প্রয়াস তাদের মধ্যে নেই, বিষয়ের মধ্যে তারা মত্ত হয়ে রয়েছে। এই কারণেই পরমাত্মা স্বরূপ তারা সাক্ষাৎকার করতে পারছে না বলে আত্মহনন হয়ে গেল। আর দ্বিতীয়ত এইরকমভাবে দেহটা আত্মা বলে মনে করলে বারবার আত্মহনন হচ্ছে। কিন্তু জ্ঞানী পুরুষ তারা তো জীবিত অবস্থাতেই সদ্গুরুর উপদেশ প্রাপ্ত হয়ে সাধনা বলে গুরু কৃপার দ্বারা সেই পরমাত্ম তত্ত্বকে দর্শন করেন, আত্ম সাক্ষাৎকার করেন। তাই তাদের আর আত্মহনন হলো না, কারণ তারা তার নিজের স্বরূপকে বুঝতে পারে। গীতাতে বলা হয়েছে, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধো আত্মৈব রিপুরাত্মা। নিজের উদ্ধার নিজেকে করতে হবে। আমি কোথায় নিমজ্জিত হয়েছি এই সংসার সাগরে, ভবসাগরে,
ডুবে রয়েছি। এই যে ভবসাগরে আমি নিমজ্জিত হয়ে রয়েছি, আমাকে তো উদ্ধার করা দরকার। যে কে তোমার উদ্ধার করবে? উদ্ধার করবে এক, মানে তুমি তোমার উদ্ধার করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। সদ্গুরুদেব সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন। কিভাবে সেই ভবসাগর থেকে উঠতে হয় বা ভবসাগর পার হতে হয় সেটা উপদেশ তো সদ্গুরু দেবেন, সেই অনুসারে তাকে চলতে হবে, সাধনা করতে হবে নিজেকে, তবে গিয়ে নিজের উদ্ধার নিজে হবে। নিজের উদ্ধার নিজেকে করতে হয়। আত্মাকে অবসন্ন করে দিও না, মানে আত্মতত্ত্বকে না জানাটাই হলো আত্মাকে অবসন্ন করে দেওয়া। অর্থাৎ তাকে আমি ইচ্ছা করলেই ভবসাগর থেকে উদ্ধার করতে পারতাম, কিন্তু নিজের প্রমাদের জন্য, নিজের ভুলের জন্য, অজ্ঞানতার জন্য আমি নিজেকে উদ্ধার করার চেষ্টা করলাম না। চেষ্টা করলেই কিন্তু উদ্ধার হয়ে যেত। সদ্গুরুর কৃপা যদি পেতাম, সদ্গুরু কৃপা করছেন সর্বদা, কিন্তু তার কথা মতো উপদেশ দিলে তো ঠিক ঠিক কৃপাটা গ্রহণ করা হবে। তুমি তো বালতিটা উল্টো করে রেখে দিয়েছ, কৃপাটা তো বেরিয়ে যাচ্ছে। বালতি যদি সোজা করে রাখা হতো তাহলে পর কৃপাটা লাভ হতো। বালতিটা উল্টো করে রাখা মানে তার কথা তো শুনছে কানে, কিন্তু সেইভাবে না মানাটাই হলো বালতিটাকে উপর করে রেখে দেওয়া। তাহলে পর তো ওই গুরু কৃপাটা তার মস্তকে পড়ার সুযোগই পাচ্ছে না। হরি ওম, হরি ওম। ভূতিকে বলবে ও জোড়া তালি দিয়ে কাজ করে গেছে, অড্ডাই খারাপ এখন চলছে, ওকে ভূতি বলবে। ভগবত ভক্তজন, তে নিজের উদ্ধার করার যোগ্যতা আমার মধ্যে রয়েছে, কিন্তু সেই যোগ্যতাটাকে আমি কাজে লাগাতে পারছি না। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে উপদেশ দিয়েছেন একাদশ অধ্যায়। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে? এটার সাথে মিলে যাচ্ছে, এই জন্য ভাগবতের কথাটা বলছি আপনাদের। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বতেরিতাম পুমান ভবাব্দিং নতরেৎস আত্মহা। কে আত্মঘাতী সেটা উদ্ধবকে উপদেশ দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের মধ্যে। তিনি উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এই যে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, এই মনুষ্য জন্ম লাভ করাটা অতি কঠিন। আবার আরেক দিক দিয়ে মনুষ্য জন্মটা সুলভও বটে। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম, দুটো একসাথে বলছেন। যে নৃদেহ, এই মনুষ্য শরীর লাভ করা একদিক দিয়ে যেমন অত্যন্ত দুর্লভ কঠিন, সেরকমভাবে আবার সুলভও বটে। যদি তোমার পূর্ব জন্মে পুণ্যকর্ম থাকে তাহলে অতি সহজেই মনুষ্য শরীর লাভ করা যাবে। এইভাবে সুলভও বটে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে অত্যন্ত দুর্লভও বটে। পাপকর্ম বেশি থাকলে এই মনুষ্য শরীর লাভ করা যায় না। এবং প্লবম সুকল্পম গুরুকর্ণধারম, এই ভব সমুদ্র পার হবার জন্য তোমার কাছে একটা নৌকা দেওয়া আছে। তোমাকে নৌকা দেওয়া হয়েছে এই ভবসাগর লাভ করার জন্য। সেই নৌকাটা কি না, তোমার এই যে শরীরটা, এই যে মানব দেহ, এইটা হলো নৌকা। এই মানব দেহরূপ নৌকাকে আশ্রয় করে এই ভবসাগর তুমি পার হবে। অন্য শরীরে ভবসাগর পার হওয়া কঠিন। পশু পক্ষী কীট পতঙ্গ এদের মানব শরীর নেই, শরীর আলাদা, তাই তাদের পক্ষে এই ভবসাগর থেকে মুক্ত হওয়া খুব কঠিন কাজ হয় না।
আবার যারা দেব শরীর লাভ করেছেন, ওদের তো মনুষ্য শরীর নয়, তাদের পক্ষেও মুক্তি লাভ করা কঠিন। কেন? তাদের সামনে অনেক অনেক ভোগ্য পদার্থ রয়েছে। এই ভোগ্য পদার্থ সামনে আছে বলে তাদের ভোগ্য পদার্থের প্রতি আকর্ষণ বেড়ে যায়, দিন দিন আকর্ষণ, বৈরাগ্যের উৎপত্তি হয় না। এই জন্য তাদের জ্ঞান হচ্ছে না। যাদের বৈরাগ্য হয়ে যাবে তাদের জ্ঞান হবে। বিবেক চূড়ামণিতে বলা হয়েছে, যেমন একটা পাখির দুইটা পাখা থাকে, মানে ডানা থাকে কি না? পাখির দুইটা ডানা মানে পাখনা থাকে। আপনারা কি বলেন পাখনাটাকে? পাখনাই বলেন তো। একটা পাখির দুইটা পাখা, দুইটা পাখা থাকলে সে আকাশে উঠতে পারবে, তাই না? যদি একটা পাখা না থাকে, একটা পাখা দিয়ে উঠতে পারবে ওই পাখিটা? উঠতে গেলে পড়ে যাবে, উঠতেই পারবে। এবং সেই পাখিটা আমি 10 তলা বাড়িতে উঠব, একটা 10 তলা বাড়ি আছে বলে, তাতে উঠব, কিন্তু সিঁড়িটা দরজা বন্ধ, যে সিঁড়ি দিয়ে আমি যাব সেই দরজাটা বন্ধ করে রাখা আছে, কেন লিফট আছে, কিন্তু সেই লিফটটাও খারাপ। কাজে আপনি এখন 10 তলায় কীভাবে যাবেন? পাখিটা অনায়াসে চলে যাবে উড়ে, 10 তলার উপরে ছাদে গিয়ে বসতে পারবে, কিন্তু তার দুটা পাখাই আছে, উঠতে পারে সে। সেরকমভাবে সাধক পুরুষ তার দুইটা পাখা দরকার, যে পাখার সাহায্যে সে আনন্দস্বরূপ আত্মা যিনি রয়েছেন তার কাছে উড়ে উড়ে যেতে পারে, অনন্ত আকাশে তিনি উড়তে পারবেন, যিনি অনন্ত তাকে লাভ করার জন্য, তাকে প্রাপ্ত হওয়ার জন্য। সেই সাধক পুরুষে সাধক রূপ যে পাখি, তার দুইটা ডানা কি না জ্ঞান আর বৈরাগ্য। কেবল বৈরাগ্যের দ্বারা তাকে লাভ করা যাবে না, পরমাত্মাকে বা মুক্তি লাভ করা যাবে না। কেবল আমার বৈরাগ্য আছে, জ্ঞান নাই, তাহলে কি মোক্ষ লাভ করা যাবে? আবার কেবল জ্ঞানের দ্বারা তাকে লাভ করা যাবে না, কেন জ্ঞানটা লাভ হবে কেমন করে? যদি বিষয়ে অনাসক্ত না হই, বিষয়ের প্রতি যদি আমার বৈরাগ্য ভাব না থাকে, তাহলে কি আমি গুরুর কাছে যাব জ্ঞান লাভ করার জন্য? যাব না। কাজে প্রথমত আমার ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্যের প্রয়োজন। আর বৈরাগ্য থাকলে তবে গিয়ে তোমার জ্ঞান লাভ করা সম্ভব। বৈরাগ্য না থাকলে বিষয় চিন্তন হবে, আর বৈরাগ্য এসে গেলে আর বিষয় চিন্তন হবে না। তুমি একান্ত মনে নির্জনে মনোযোগ সহকারে আন্তরিকভাবে আত্মচিন্তন করতে পারবে, তবে গিয়ে জ্ঞানটা হবে। সুতরাং বৈরাগ্য ছাড়া জ্ঞান হবে না, জ্ঞান ছাড়া মুক্তি হবে না। তাহলে দুটোই আমার প্রয়োজন, বৈরাগ্যও প্রয়োজন আর জ্ঞানেরও প্রয়োজন। আর ভগবান বলছেন যে তোমাকে একটা তরণী দেওয়া হয়েছে। প্লব মানে তরণী, তরণী মানে নৌকা, প্লব মানে নৌকা। তো একজন ওই বাইরের থেকে এসেছে, নূতন বাংলাদেশে এসেছে আপনাদের আগরতলায়, 1 বছর ছিল এখানে, বাংলা শিখেছে, বাংলা একটু সে বলতে পারে। তো সে নদীতে পাড়ে গেছে, নৌকায় উঠবে আর কি, নতুন বাংলা শিখেছে। ওহে কর্ণধার, ওহে কর্ণধার মানে নৌকার মাঝি ওই দিকে ছিল, ওই পাড়ে, তো ডাকছে, নতুন বাংলা শিখেছে, ওহে কর্ণধার, ওহে কর্ণধার। তরণী তীরে, তরণী তীরে মানে নদীর তীরে আনয়ন কর। হে কর্ণধার, বারে বারে বলছি, হে কর্ণধার, তরণী তীরে আনয়ন কর। নতুন বাংলা শিখেছে বেটা, মাঝি আর আসে না, বলে এত সুন্দর, আমি 1 বছর ধরে শিখেছি, এই আগরতলায় এসে ক্লাস করেছি, বেশ আমার সার্টিফিকেট আছে, অথচ ওই কর্ণধার আমার কথা শুনছে না কেন? বলে ও সাহেব শোনো,
তোমার কথাও বুঝতে পারেনি। আমি বলছি, দেখো ডাকছি, এই মাঝিয়া, এই মাঝিয়া, তোর নামটা এইদিকে লই যায়, সাথে সাথে শিখে আসে। হ্যাঁ, আসে কি না? সেই রকমভাবে দেহটাকে বলা হচ্ছে প্লব। প্লবটা আবার কি? প্লব মানে নৌকা, মানে তরণী। যদি বলি প্লব মানে তরণী, তরণী ধরণী এগুলো তো মানুষের নাম হয়। তরণী আবার কি? তরণী মানে নৌকা। অসংখ্যতম এই কথাটা বললাম আমি। তাই দেহরূপ যে তরণী, এই দেহরূপ যে প্লব মানে নৌকা, ভব সমুদ্র পার করার জন্য এই মনুষ্য শরীররূপ নৌকা তোমাকে দেওয়া হয়েছে। উদ্ধবকে বলছেন যে ভবসাগর তো তুমি পার হবে, তো তার জন্য ভগবান কৃপা করে তোমাকে নৌকা আগের থেকে দিয়ে রেখেছে। কি নৌকা? এই মানব শরীরটা হলো নৌকা। এই নৌকা তুমি লাভ করেছো ভগবানের কৃপায়। এই দেহরূপ যে নৌকা, এই শরীররূপ যে নৌকা, তার কর্ণধারকে মানে কাণ্ডারীকে, মাঝিকে স্বয়ং ভগবান গুরু কর্ণধারম, তোমার সদ্গুরু তিনি হচ্ছেন কর্ণধার মানে কাণ্ডারী। ভবসাগর পার হওয়ার কাণ্ডারী। সেই নৌকাটা চলবে কেমন করে? নৌকা তো দিয়েছেন মনুষ্য শরীর, তো সেটাকে, ওটাতে আমি রথ পেয়ে গেলাম, এই রথ দিয়ে আমি যাব, মানে এই সাগর পার হব, ভবসাগর পার হব। কিন্তু একজন মাঝিতে না, আমি তো নৌকা চালাতে জানি না। নৌকা তো আমার আছে, সেই নৌকায় আমি বসেও আছি, কিন্তু সেই নৌকাটা চালাবার ক্ষমতা নাই। গাড়ি তো আমি কিনেছি 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকা দিয়ে আমি সুন্দর একটা গাড়ি কিনেছি। গাড়ি কিনে ঘরে পড়ে আছে, আমি গাড়িটা চালাতে পারছি না। কেন? আমার ড্রাইভার রাখার পয়সা নেই। গাড়ি কিনতে সব শেষ, তাহলে একজন ড্রাইভার রাখতে পারিনি বলে গাড়িটা বসে বসে সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেরকম এই যে শরীররূপ মনুষ্য শরীররূপ, মনুষ্য শরীররূপ যে নৌকা, তুমি তোমার পুণ্য বলে এটা পেয়েছ। আর এখানে এই নৌকার কাণ্ডারী মানে মাঝিকে, কর্ণধারকে না স্বয়ং শ্রী গুরুরূপী ভগবান, গুরুই হচ্ছে ভগবান। হ্যাঁ, মানে সৎগুরু তুমি লাভ করেছো, তিনি তোমার কাণ্ডারী। এই মনুষ্য শরীর কোন দিকে যাবে? এই নৌকাটা কোন দিকে যাবে? যদি কাণ্ডারী না থাকতো তাহলে শরীররূপী নৌকাটা এদিক সেদিক মানে বিষয়ের দিকে চলে যেত, বিষয় চিন্তনে মগ্ন হয়ে যেত, মানে পথ বিপদে চলে যেত যদি আসল কাণ্ডারী না থাকে। সৎ কাণ্ডারী, বিচারবান কাণ্ডারী চাই। কিন্তু এখানে তুমি কাণ্ডারী করে নাও। সৎ গুরু হলেন ভগবান, তিনি এই মনুষ্য শরীররূপ যে নৌকা তার কাণ্ডারী, তাকে তুমি এই নৌকাতে বসাও। তোমার কাণ্ডারী রূপে মানে নৌকার সারথী রূপে তাকে বসাও। আর যখন আমাকে কেউ স্মরণ করে, গুরুদেবকে যখন স্মরণ করা হবে, ভগবানকে যখন স্মরণ করা হবে, তখন তিনি কি করেন এই নৌকাটাকে চালাবার জন্য? কারণ তিনি তো কর্ণধার। তিনি কি করছেন? নৌকা চলবার জন্য বাতাস চাই, আবার পাল তুলতে হবে, অনুকূল বাতাস চাই। তো গুরুকে স্মরণ করলে মানুষ যদি গুরুকে স্মরণ করেন, শ্রী ভগবানকে স্মরণ করেন, তখন তিনি অনুকূল বাতাস এই নৌকাটা চলার জন্য, মানে কোন পথে যাবে, ভগবত পথে যাবে নাকি বিষয় পথে যাবে, নৌকাটা কোন দিকে যাবে? আমি যেদিকে যেতে চাইছিলাম সেদিকে না গিয়ে অন্য দিকে চলে যাচ্ছে। নৌকা যদি ঠিক মতো চালাতে না পারি তো সেদিকে যাবে কি? আমি যেদিকে চালাতে চাইছি নৌকাটা আবার আমি যাব পূর্ব দিকে, নৌকা যাচ্ছে পশ্চিম দিকে। কারণ আমি ড্রাইভ করতে জানি না, নৌকা চালাতে পারি না। তো গুরুরূপী ভগবান তিনি সর্বদা অনুকূল বায়ুরূপে এই নৌকাকে চালিয়ে থাকেন। এবং যে পুরুষ এমন দেহ পেয়ে, এমন সুন্দর একটা নৌকা পেয়েছে ভবসাগর পার হওয়ার জন্য, অথচ এমন একজন কর্ণধারও পেয়েছেন, মানে গুরু পেয়েছেন, ভগবান পেয়েছেন, গুরুরূপী ভগবানকে পেয়েছেন, নৌকা পেয়েছেন, কর্ণধারও ভালো পেয়ে গিয়েছেন। তৎসত্ত্বেও যদি আত্মদর্শনের দ্বারা সংসার সমুদ্র যদি পার হতে না চায়, তাহলে সেই ব্যক্তিকে কি বলা হবে?
আত্মহনন করলেন। তিনি ইচ্ছা করলেই বিষয় বা ভবসাগর থেকে পার হয়ে নিজ স্বরূপ পরমাত্মার যে স্বরূপ অর্থাৎ আত্মদর্শন লাভ করতে পারতেন, আত্মজ্ঞান লাভ করতে পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। তিনি ভালো নৌকা পেয়েছেন, কাণ্ডারি পেয়েছেন, মানে সদ্গুরু ভগবান, গুরুরূপী ভগবানকে পেয়েছেন। তৎসত্ত্বেও যদি সে নৌকাটাকে ঠিকভাবে না চালায়, মানে কাজ যদি না করে, এই মানব শরীরের দ্বারা যদি সাধনা না করে, তাহলে তিনি আত্মঘাতী হয়ে গেলেন। এটা ভগবান উদ্ধবকে বলেছেন। আবার ঈশোপনিষদেও বলা হয়েছে, অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসা বৃতা তাংস্তে প্রত্যাবে গচ্ছন্তি একে চাত্মহনো জনা। তারাই আত্মহননকারী ব্যক্তি, যারা সেই আত্মাকে জানার জন্য চেষ্টা করছেন না, প্রয়াস করছেন না। তারাই আত্মহননকারী, মানে আত্মার স্বরূপ অবগত হচ্ছেন না। তাদের কোথায় যাবে? তারা তো আত্মহননকারী। এমনি আরেক রকমের আত্মহনন আছে, যেটা প্রসিদ্ধ, মানে বিষ খেয়ে মারা গেলাম। এটা তো আত্মহনন হলো। যদি বেঁচে যায়, বিষটা যদি কোনোরকমভাবে পার করে নেওয়া, কিন্তু পুলিশে খবর চলে গিয়েছে যে ও বিষ খেয়েছিল। হ্যাঁ, একজন ব্যক্তি বিষ পান করেছে, কিন্তু কোনোরকমভাবে সে বেঁচে গেল মনে করে, তাহলে পুলিশে ধরবে, পুলিশ তাকে দণ্ড দেবে, কেন তুমি বিষ পান করবে। আর যদি মনে করো যে মারা গেল, সে মারা গেলেও আত্মহত্যা যদি করেছে, তার এত সহজে সদ্গতি হবে না। তাকে অনেক প্রেতজনিতে যেতে হবে, অনেক কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তার শাস্তি তার শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু যারা ওরকমভাবে বিষ পান করছেন না বা অন্য কোনোভাবে হত্যা করছেন না এই শরীরটাকে, কিন্তু আত্মা স্বরূপকে জানার চেষ্টা না করার যে আত্মহনন, সেটা যদি করলেও তাকে শাস্তি পেতে হবে, মানে বারবার সংসারে আসতে হবে, যেহেতু তিনি আত্মাকে জানার চেষ্টা করলেন না। আর যারা দেহটাকে আত্মা বলে মনে করছেন, তাদেরও শাস্তি রূপে এই সংসারে বারবার আসতে হবে, কারণ নিজের স্বরূপকে জানা হলো না। আর যারা এরকমভাবে আত্মহনন করে, মানে নিজের স্বরূপ জানার চেষ্টা না করছেন, তাদের অবস্থাটা কি হবে? অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসা বৃতা তাংস্তে প্রত্যাবি গচ্ছন্তি একে চাত্মহনো জনাঃ। যারা এইভাবে আত্মহত্যা করছেন, মানে আত্মা স্বরূপকে জানার চেষ্টা করছেন না, তারা অসুর জনচিত লোকে গমন করবে। ভালো লোকে যাবে না, অসূর্য লোকে তারা যাবে। মানে অসুর জনচিত যে ভোগ্য পদার্থ, সেইগুলো ভোগ করবে, মারো কাটো এরকম তারা করবে, অন্যকে পীড়ন করবে, অন্যকে কষ্ট দেবে, নিজে কষ্ট পাবে। এইভাবে মৃত্যুর পরে তারা অসুর জনচিত লোকে গমন করে, এবং সেখানে আরও তার ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তাদের মধ্যে হিংসা প্রবৃত্তি বেড়ে যায়, দয়া থাকে না, মায়া থাকে না। কেবল কাজ হচ্ছে বিনা কারণে অকারণে অন্যকে পীড়ন করা। সেই অবস্থা তোমার হয়ে যাবে। সুতরাং আত্মহনন করার চেষ্টা করো না, এসব পরিস্থিতিও বলা হয়েছে। অর্থাৎ নিজের স্বরূপকে জানার জন্য তুমি প্রয়াস করে চলো, চেষ্টা করে চলো, আর চেষ্টা করতে করতেই একদিন তাকে অবশ্যই লাভ করবে, এবং এই ভবসাগর থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ভগবত ভক্তজন, সময় অতীত হয়েছে, এবং মায়ের আরতি হবে।